আব্দুল মিয়া পেশা একজন সবজি বিক্রেতা। অনেকদিন ধরে তিনি একই জায়গায় তার দোকান নিয়ে বসেন বলে তার কিছু বাধা কাস্টমার হয়ে যায়। হাফিজ সাহেব প্রায় প্রতিদিনই আব্দুল মিয়ার সবজি স্টল থেকে বাজার করে। হাফিজ সাহেব যখনই আসেন 500-700 টাকার বাজার করে নিয়ে যান, কিন্তু টাকা দেওয়ার সময় বলেন পরে নিও। সেদিনও হাফিজ সাহেব প্রায় 1000 টাকার বাজার করে বলে, কত হয়েছে লিখে রাখো তো, আমি আগামী সপ্তাহে দিয়ে যাব। আব্দুল মিয়া হাফিজ সাহেবকে বলে ওঠে, স্যার বাজারে তরকারির দাম বাড়ছে, বাকিতে দিলে আমার লস হয়ে যায়। হাফিজ সাহেব তখন আব্দুলের কথায় তার স্ত্রীর সামনে অপমানিত বোধ করে, তাই তিনি রেগে গিয়ে বললেন, এই তোমাকে কি আমি কখনো টাকা দেই নাই নাকি? এমন ভাব করতেছো মনে হয় আমার কাছে হাজার হাজার টাকা পাবা। নাও তোমার বাজার রাইখা দাও, আমি অন্য জায়গা থেকেই বাজার করুম। আব্দুল মিয়া তড়িঘড়ি করে হাফিজ সাহেবের কাছে বিনয়ের সাথে বলে, স্যার আমি কি আপনারে বাজার করতে নিষেধ করছি? আপনার যখন যা লাগে নিবেন, টাকা পরে দিলেও হইব। আচ্ছা ঠিক আছে, কত হয়েছে লিখে রাখো, পরে এসে দিয়ে যাব। এই বলেই হাফিজ সাহেব বাজার নিয়ে সেখান থেকে চলে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হাফিজ সাহেবের স্ত্রী তাকে প্রশ্ন করল, আচ্ছা টাকাটা দিয়ে দিলে কি হতো? এইটা তো তার হকের টাকা। উফ, এসব তুমি বুঝবা না, এরা এমনি অনেক টাকা লাভ করে, তাই ওরে টাকাটা আর কিছুদিন ঘুরে দিমু, তা না হইলে এগো শিক্ষা হইব না। আরে তুমিও তো ব্যবসায়ী, তুমি কি লাভ করো না? আর তোমার ব্যবসা নিয়ে কেউ এমন করলে তোমার কি ভালো লাগবে? হাফিজ সাহেব তখন স্ত্রীকে ধমক দিয়ে চুপ থাকতে বলে। হাফিজ সাহেবের স্ত্রী আর কথা বাড়ালো না। আব্দুল মিয়ার পরিবার বলতে এক ছেলে ছাড়া আর কেউই নেই। সন্তান জন্মের সময় তার স্ত্রী তাকে আর তার ছেলেকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন একমাত্র ছেলেই তার বেঁচে থাকার সম্বল। ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ বানাবে, এটাই তার একমাত্র লক্ষ্য। সবজি বিক্রি করে যে টাকা উপার্জন হয় তা দিয়ে তাদের কোনোভাবে চলে যায়, কিন্তু এই ছোট্ট ব্যবসায় বাকি পড়লে তো তার অনেক লোকসান হয়ে যায়। তারপরও সম্পর্কের খাতিরে বাকি দিতে হয়, তা না হলে তার কাস্টমার ছুটে যাবে। তাই সামান্য লোকসান হলেও সে বাকি দিয়েই ব্যবসা করে। হাফিজ সাহেব আরেকদিন আব্দুল মিয়ার সবজির দোকানের দিকে আসছে। তাকে দেখে অনেকটা রাগান্বিত মনে হচ্ছে, আর তার হাতে একটা বাজারের ব্যাগ। হাফিজ সাহেব ব্যাগটা দোকানে ছুঁড়ে মারল। এই, আপনাকে তো আমি ভালোই মনে করেছিলাম। হাফিজ সাহেবের কথা শুনে আব্দুল মিয়া প্রথমে থতমত খেয়ে যায়। আব্দুল মিয়া হাফিজ সাহেবকে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার, আপনি এমন করতেছেন কেন? হাফিজ সাহেব তখন ব্যাগ থেকে একটা পচা বেগুন বের করে তাকে দেখিয়ে বলে, এই তুমি আমারে পচা বেগুন কেন দিছো? তার উপর আবার 60 টাকা কেজি রাখছো, বাজারে তো এখন আরো কমে পাওয়া যায়। আব্দুল মিয়া তখন খেয়াল করে দেখল বেগুনগুলো সে আরো 10 দিন আগে নিয়েছে। স্যার আপনারে যখন দিছিলাম তখন তো বেগুনগুলো তাজাই আসিল, বাসায় এতদিন রাইখা দিছেন তাই হয়তো একটু নরম হয়ে গেছে। এই আমি এত কিছু বুঝি না, এগুলা ফিরায় নাও আর আমার সবগুলো টাকা ফেরত দাও। কি কইতাছেন স্যার, টাকা কেমনে ফেরত দিব? আপনি দরকার পড়লে অন্য সবজি নিয়ে যান তো। হাফিজ সাহেব তখন আব্দুল মিয়ার কথা কানে না নিয়ে তার থেকে টাকা ফেরত নিয়ে যায়। আসলে এখানে তো তার কোনো দোষ নেই, হাফিজ সাহেব ইচ্ছে করেই তাকে ঠকিয়েছেন। আব্দুল মিয়ার হাফিজ সাহেবের মতো লোকদের সাথে লড়ার ক্ষমতা নেই, তাই হাফিজ সাহেবকে টাকা ফেরত দিয়ে দিতে হলো। সেদিন বিকালে হাফিজ সাহেব ফোনে কথা বলতে বলতেই হঠাৎ করে কান্নায় ভেঙে পড়েন। হয়তো তিনি কোনো দুঃসংবাদ পেয়েছেন। হাফিজ সাহেবের স্ত্রী তার কাছে গিয়ে তাকে শান্ত করতে চাইল, কিন্তু হাফিজ সাহেব তারপরও পাগলের মতো করছেন। হাফিজ সাহেব তখন তার স্ত্রীকে বললেন, তার এক ব্যবসায়ী বন্ধু তার 10 লাখ টাকা মেরে দিয়েছে, তার ব্যবসা এখন ধ্বংস হয়ে যাবে। এই মুহূর্তে কিভাবে সে এত টাকা লোকসান সামাল দেবে সেই চিন্তায় তার মাথায় কাজ করছে না। তার বন্ধুকে তার অন্ধের মতো বিশ্বাস করা নাকি একদমই ঠিক হয়নি। হাফিজ সাহেবের কথা শুনে তার স্ত্রী তখন বিনয়ের সাথে বলল, দেখো এটা আসলে তোমার কর্মের ফল। তুমি সবজি বিক্রেতাকে ঠকিয়েছ, বহুদিন তার থেকে বাকি নিয়েছ, মাসের পর মাস তাকে ঘুরিয়েছ, তাই আল্লাহ তোমাকে শাস্তি দিয়েছে। স্ত্রীর কথা শুনে হাফিজ সাহেব উপলব্ধি করতে পারল সে আসলে কত বড় অন্যায় করেছে। দিনের পর দিন সে সবজি বিক্রেতাকে ঠকিয়ে আসছিল। নিজের ভুল বুঝতে পেরে হাফিজ সাহেব আবারও সেই সবজির দোকানে ছুটে যান। আব্দুলের কাছে গিয়ে তার ব্যবহারের জন্য তার কাছে হাত জোর করে ক্ষমা চায়, আর আব্দুলের কাছে তার সবগুলো পাওনাও পরিশোধ করে। কোরআন শরীফে বলা আছে, তোমরা গরিবের হক পূরণ করো, অন্যথায় আল্লাহ তাআলাই তার ফয়সালা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।